وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صدق الله العظيم. محبت الشهيد درود إبراهيم পাঠ করি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যে ব্যক্তি আমি বিশ্ব নবীর উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। দুরূদ পাঠ করতে আমাদের কোনো কৃপণতা আছে কি? তো জবান করে বলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। والليل مها زلف محمد كتر النور والليل مها زلف محمد كتر النور والشمس مرخصار أحمد كتر النور والشمس مرخصار أحمد كتر النور والفجر مگا صبح رسالتك بشارات والعصر مگا دور نبوتك بشارات ہر پھول مگا روئے مدینہ کا تبسم ہر پھول مگا روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بقدہ خاک تکلم شاخوں کی لچک میں بقدہ خاک تکلم. زورے بڑی اللہ اکبر آرو زورے کن اللہ اکبر. لحیت قابل احترام মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, শেখগড় যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইসব, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান সত্তা আমাকে এবং আপনাকে এই দিনই মজলিসে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। তাই সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমাদের কারো আপত্তি আছে? জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনকাবুত থেকে এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিসের খাজানা থেকে এখানে হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে
স্বল্প সময়ে মেহমান উপস্থিত, আপনারা মেহমানের বয়ান শুনবেন। এর ফাঁকে আমি এখানে আসছি দোয়া নেওয়ার জন্য। তো আমি যেই আলোচনা করতে চাই সেই আলোচনা হলো নামাজের গুরুত্ব ও ফজিলত, সালাতের গুরুত্ব। নামাজ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে প্রায় 82 বারের চেয়ে নামাজের কথা তুলে ধরেছে। আল্লাহ যত জায়গায় ইমানের কথা আনছেন এরপরে নামাজের কথা আনছেন। আমি যতক্ষণ কথা বলবো আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেটা বলার দরকার বলবেন কিনা? আপনারা বললে বক্তার কথা বলতে অসুবিধা হবে। যেটা বক্তার মুখ থেকে বেরিয়ে আসার কথা না, আপনাদের সাড়া দেওয়ার কারণে ওইটা আল্লাহ অটোমেটিক বের করে দিবেন। তো আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, প্রথমে আনছেন ইমানের কথা, এরপরে আনছেন ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজের কথা আনছেন। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মিশকাত শরীফে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة। প্রথমে আনছেন ইমানের কথা, এরপরে আনছেন নামাজের কথা। এই নামাজ আমরা কেন পড়ব? আমাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? খেল তামাশার জন্য সৃষ্টি করেছেন না আল্লাহর গোলামি করার জন্য? একটা কথা বলি, আপনারা যে কয়জন আছেন মাজলিসের সৌন্দর্য রক্ষা করেন, সামনের খালি জায়গা ফাঁক রেখে পিছনে বসেন, সামনের দিকে চলে আসছেন। আল্লাহর রাসূল বলেন যারা মাজলিসকে সুন্দর করবে আল্লাহ তার কবরটা সুন্দর করবেন। সুবহানাল্লাহ। কবর আমাদের সুন্দর হোক, এটা আমরা চাই কিনা? যদি চাই মুখে বইলে না, শরীর লড়াইয়া সামনে চলে আসেন। তো ইসলামের মূল ভিত্তি হলো 5টি: কালিমা, নামাজ। দ্বিতীয় সিরিয়াল হলো নামাজের সিরিয়াল। আমরা নামাজ কেন পড়বো? আল্লাহ সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। যেমন আল্লাহ আরেক আয়াতে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসান ওয়া আল্লাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আফাহাসিবতুম আল্লামা খালাকনাকুম, আরে মানুষেরা তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ কি তোমাকে অহেতুক সৃষ্টি করেছি, অনতজা সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে না? আমাদের কি একদিন যেতে হবে? অবশ্যই যেতে হবে। এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ আর কায়দা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এজন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হয় ওই আখের ঠিকানা, কই আগে রওয়ানা খায় কই পিছে রওয়ানা।
আমরা হলাম এই দুনিয়ার মুসাফির, আখিরাত আমাদের ঠিকানা। কাউকে আগে যেতে হবে আর কাউকে পরে যেতে হবে, সবাইকে একদিন যেতে হবে। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এজন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, ওই আখের ঠিকানা কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। সবাইকে একদিন যেতে হবে। যেতে যে হবে, কি নিয়ে যাইবেন, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন। তো এদিকে যাব না। আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম, এটা হলো নামাজের কথা আল্লাহ বলছেন। আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইল্লা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু তালায়াতলুর তো তিলাওয়াত করা, কোন নবীজি আপনি পাঠ করুন। মা উহিয়া ইলাইকা, আপনার প্রতি যা ওহী করা হয়েছে, মিনাল কিতাবি আয় কুরআনুল মাজিদ, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। ওগো নবীজি, নামাজ কায়েম করা যায় না। আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজ কায়েম হয়ে যায়। এবার আসুন, এই নামাজ পড়লে কি ফায়দা, নামাজ পড়লে যে গুনাহ মাফ হয়, এটা আপনারা বিশ্বাস করেন কি? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কনকনে শীতের মৌসুমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আবু যার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবার বলেন, রে আবু যার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবার বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, রে আবু যার চলো না বাগানে বেরাবার জন্য। আল্লাহর নবী এবং আবু যার রাদিয়াল্লাহু আনহু উনুদুনুজান পাহাড়ের জঙ্গলের মধ্যে গেলেন। কনকনে শীতের মৌসুমে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই গাছের মধ্যে হাত রাখলেন, মোরা গাছের মধ্যে যদি আপনি হাত রাখেন আর লাড়া দেন, পাতা পড়বে কি? অবশ্যই পাতা পড়বে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে এই গাছের মধ্যে হাত রাখছেন, হাত রাখার পর গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী আবার আবু যরকে বলেন, আবু যর, আমি যেই মুহূর্তে এই গাছের মধ্যে হাত রাখলাম, হাত রাখার সাথে সাথে যেইভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, তাহলে তার নামাজ পড়ার দ্বারা তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? এক আল্লাহওয়ালা প্রতীক কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার সময় শুনে কবর থেকে গুনগুন সুরে তিলাওয়াত আসতেছে। এই কবর থেকে তিলাওয়াত আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মুহূর্তে কবর থেকে তিলাওয়াত আসতেছে, এমনি রিপ্লাই আর একটা আওয়াজ, ওই প্রতীক কবরে পাশে যায়, যাওয়ার সময় সুবহানাল্লাহ বলেছে। প্রতীক যখন সুবহানাল্লাহ বলেছে, এমনি কবর থেকে একটা আওয়াজ আসে, রে প্রতীক আশ্চর্য হয়ে কোনো লাভ নাই প্রতীক রে, আমি এই কবরের জগতে একবার নয়, 2 বার নয়, 500 বার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। রে প্রতীক, তুই যেই সুবহানাল্লাহ বলেছস, তার সুবহানাল্লাহ বলার ফজিলত আমাকে দিয়ে দে। আমার 500 কোরআনে খতমের সওয়াব তুই নিয়ে নে। এমনি কবরের মুর্দা প্রতীক ডাক দেয়া বলে, এরে কবরবাসী,
জানতে পারি রে তোর সুবহানাল্লাহর কোনো দাম নাই কি। এমনি কবরের মুর্দা তখন ডাক দেয়া বলতেছে, আরে পথিক, আল্লাহর নবী বলেছেন জীবিত অবস্থায় যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি করতে দেরি করবেন না। আর ওই গাছের ছায়া এমন হবে, একটা দ্রুতগামী উট যদি 100 বছর দৌড়াতে থাকে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে আমাদের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। তিরমিজি শরীফের হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لشجرة يسير الراكب في ظل 100 سنة। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার কবরে একটা জান্নাত গাছ তৈরি করবেন, আর ওই গাছের ছায়া এমন হবে একটা দ্রুতগামী উট, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াইয়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। নামাজ পড়লে যে গুনাহ মাফ হয়, আরেকটা হাদিস শুনুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বসা আল্লাহর নবী বলেন, আরে আবু হুরায়রা, যদি কারো বাড়ির সামনে একটি নহর থাকে আর ওই নহরের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে কি? সাহাবী ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো, না গো, তার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, আরে আবু হুরায়রা, কোন ব্যক্তি যদি 5 বার প্রতিদিন গোসল করে, ভালোভাবে শরীরকে মোড়াইয়া গুছাইয়া দৌত করে, তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে কি? সাহাবী তখন ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, না, তার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী তখন বলেন, আরে সাহাবী, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার নামাজ পড়ে তাহলে তার নামাজ পড়ার দ্বারা তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মানুষ কম হলে কি হবে? আওয়াজ দিবেন, তাহলে দেখবেন কথা বলতে সুবিধা হবে। গুনাহ মাফ, নামাজ পড়লে যে গুনাহ মাফ হয় এটা আল্লাহ কোরআনেও বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইল নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইল্লাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তারাফাইন নাহারি, দিনের দুই পাম্বে প্রথম শুরু হলো ফজরের নামাজ আর দিনের শেষ হলো মাগরিবের নামাজ। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের 1/3 বলছে এশার নামাজ। ইন্নাল হাসানাত, নিশ্চয় এটা ভালো কাজ, ইউযহিবনাস সাইয়্যাত, মন্দ তথা গুনাহকে দূর করে দেয়। এখন আজকে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পর যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না, এই নামাজই আমাদের হয় না। কেন হয় না? আল্লাহ এই আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। আর আজকে আমরা দেখি নামাজ পড়ে সুদ খাই, ঘুষ খাই, তাহলে বোঝা গেল আমাদের এই আল্লাহ বলছেন একটা, হচ্ছে আর একটা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মাল্লাম তানাহা সালাতুহু আনিল মুনকার ফালা সালাত আলা, যে ব্যক্তির নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, ফালা সালাত আলা, তার সালাতই হয় না। এখন নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো। খালি আপনি একা নামাজ পড়লে হবে না, সন্তানকেও নামাজের আদেশ দিতে হবে। নামাজ পড়বেন কেমনে লক্ষ্য করে দেখেন। হাতেমে ইবনে ইউসুফ একজন আল্লাহর ওয়ালি, উনি যখন অজু করেন তখন তিনি 2 ধরনের অজু করেন। হাতেমে আসাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার খাদিম প্রশ্ন করলো, গো আল্লাহর ওয়ালি, আপনি কেমনে নামাজ পড়েন? হাতেমে আসাম বলেন, আমি যখন অজু করি, নামাজের জন্য অজু করি,
তখন আমি দুই ধরনের ওযু করি, একটা হলো জাহিরি ওযু আর একটা হলো বাতিনি ওযু। জাহিরি ওযু হলো আমি গুনাহ থেকে নিজেকে বাঁচার জন্য ওযু করি, আর বাতিনি ওযু হলো জাহিরি ওযু আমরা যেমন করি, বাতিনি ওযু হলো আমি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ওযু করি, নিজের মন থেকে হিংসা দূর করে নেই। এবার হাতেমে আসাম রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন যায় নামাজের মুসল্লায় দাঁড়ান, উনি দাঁড়াইয়া নারে তাকবীর আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধানমন্ত্রী তীর আগমন জিন্দাবাদ জিন্দাবাদ, টেক্কার এলাকার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আহলান সাহলান। এবার সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর কুমিল্লা থেকে আগত মোহতারাম মাওলানা কারি সালমান ফারসি শহরি হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, অধিবেশনের সম্মানিত সভাপতি, সিলেট মহানগর বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ জাহিদ সাহেব। আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে বরকত জানাচ্ছি। আমরা যে হযরতের কাছে বয়ান শুনছি, ইনি 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করবেন। আপনারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আমাদের মাহফিলের পিন্ডারে চলে আসুন। হযরতের বয়ানের মাধ্যমে আমাদের মাহফিল সমাপ্ত হবে। এবার হাতেমে আসাম রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন নামাজের মুসল্লায় দাঁড়ান, উনি মনে করেন এটা আমার জীবনের শেষ নামাজ। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, সামনে কাবা শরীফ, পিছনে মৃত্যুদূত আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি। উনি বলেন এভাবে একদিন দুই দিন নয়, আমি 30 বছর যাবত এভাবে নামাজ পড়ি। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আমরা যদি এমন মনোভাব নিয়ে নামাজ পড়ি তাহলে আশা করা যায় নামাজ পড়ার পর গুনার কাজে লিপ্ত হতে পারি না। কিন্তু আজকে আমরা যখন নামাজে দাঁড়াইয়া আমাদের ব্যবসার কথা স্মরণ হয়, আজকে আমার কত টাকা ইনকাম হয়েছে, কতটা বাড়ির মালিক হয়েছি, আমার সন্তান কতটা রুজি করে আমাকে নিয়েছে, আমাদের অবস্থা হলো নামাজে দাঁড়াইলে এগুলোর কথা স্মরণ হয়। হাতেমে আসাম বলেন আমি যখন নামাজে দাঁড়াইয়া মনে করি আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেছি। আপনি এমন ভাবে নামাজ পড়তে হবে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি আল্লাহর গোলামি এমন ভাবে করো যেন তুমি তাকে দেখতেছো, আর যদি তুমি তাকে না দেখো তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। এভাবে নামাজ পড়লে অবশ্যই নামাজ পড়ার পর আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারবো। নামাজ শুধু একা পড়লে হবে না, আর সিজদা করবেন কাকে? সিজদার মালিক কে? আল্লাহ। যেমন আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তুমি চন্দ্র এবং সূর্যকে সিজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহকে সিজদা করবে। নামাজ আপনি একা পড়লে হবে না। যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো অপরকে বাঁচাও। নামাজ একা পড়লে হবে না। আল্লাহ বলেন ওয়া আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। ওগো নবীজি আপনি নিজে নামাজ পড়ুন, আহলাকা আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন, ওয়াসতাবির আলাইহা আপনি এর উপর অটল থাকুন, লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ রিজিক চাই না, নাহনু নারযুকুক আমি আল্লাহ রিজিক দান করি। তো শেষ ফিনিশিং একটা হাদিস বলে আমার বয়ানটা আমি শেষ করে দেব। আবু দাউদ শরীফের 494 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه مروا اولادكم بالصلاه وهم ابناء 7 سنين
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। যে 7 বছর হইলে সন্তানকে নামাজের আদেশ দাও, 10 বছর হইলে নামাজ না পড়লে তাকে প্রহার করো, এবং সে যখন বালেগ হয়ে যাবে তখন তার বিছানাটাকে পৃথক করে দেবে। এজন্য আমাদের সবার উচিত খালি আমি নামাজ পড়লাম, বাপে নামাজ পড়লাম, ফুয়ায় নামাজ পড়লাম না, এরকম কইলে কাম হইতো না। নিজেও বাঁচতে হইব, পরিবার আহালটাও বাঁচতে হইব। এজন্য আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো অন্যকে বাঁচাও। আমার তিলাওয়াত কিতাব আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো নবীজি, আপনি নামাজ কায়েম করুন, নিশ্চয়ই সালাত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এই যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে এই নসিহতের উপর প্রথমে আমল করার এবং এরপরে আপনাকে আমল করার তৌফিক দান করেন। মেহমান চলে এসেছেন, সবাই বসেন, মেহমানের বয়ান শুনে যাবেন। অনেক সুন্দর বয়ান, দূর থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।